নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চাল কুমড়ো ভাজা আর মুরগির মাংস। আমাদের বাড়ির চাল কুমড়ো ভাজা করব, চলো দেখাই তোমাদের। এই যে একটা চাল কুমড়োটা পুরো হয়ে গেছে। এটা মাংস দিয়ে খেতে ভালো লাগে। এই যে এখানে একটা হয়েছে, এই যে আরেকটা দেখাচ্ছি। এই যে এই গাছটিতে আমি উঠিয়ে দিয়েছি, ঝুলেছিল তো। আমি এই চাল কুমড়োটা তুলবো, এটা কচি আছে। এই চাল কুমড়োটা ঝিরি করে কেটে নেব। আর মাংসের জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আলু ছিলে নেব, কেটে নেব। আর এবার চাল কুমড়োটা কেটে নিই। আমি বটি দিয়েও পারি, চাকু দিয়েও পারি। চাকু দিয়ে আমি বেশি পারি। বাড়ির চাল কুমড়ো ভাজা খুব ভালো লাগে। কুমড়ো ঝিরি করে কেটে নিয়েছি। আর মাংসের জন্য এগুলো আলু টালু সব ছিলা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কালো জিরে, এরপর দিয়ে দেব কুচি করা লঙ্কা, এরপর ছেড়ে দেব কুচি করা চাল কুমড়ো, হাফ চামচ লবণ, চামচ হলুদ, এভাবে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দেবো। নিজে জল ছাড়ে, তাই জল দেওয়ার ভুল করবেন না। আর এর সাথে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জিরা, গোলমরিচ, আদা মাংসের জন্য বেটে নেব। ঠিক আছে, এবার মাংসের জন্য আলু ছেড়ে দেব। লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এরপর টমেটো ভেজে নেব। টমেটো ভেজে নিলে কাঁচা লাগে। টমেটো ভাজা হয়ে গেছে, এরপর উঠিয়ে নেব। ছেড়ে দেব জিরা আর তার সাথে একটি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, তার সাথে লঙ্কা কুচি। লাল লাল করে ভেজে নেব। ছেড়ে দেব মাংস। এরপর দিয়ে দেব 1 চামচ লবণ,
আর 1 চামচ হলুদ। কিছুক্ষণ নেড়ে চেড়েই ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দাও। শুকিয়ে গেলে দিয়ে দিব আদা গোলমরিচ বাটা, দিয়ে দিব রসুন পেঁয়াজ বাটা। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর আলু আর টমেটো ছেড়ে দেব। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালোভাবে কষিয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 গ্লাস পরিমাণ জল। পর ঢাকনা দিয়ে 15 মিনিট সেদ্ধ করে নেব। হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা। এই ধনিয়াটা কিন্তু আমাদের বাড়ির পাহাড়ি ধনিয়া। দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিকেন মশলা। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে 2 মিনিট সেদ্ধ করে নিলেই রেডি চিকেন। অত্যন্ত সহজ পদ্ধতিতে চিকেন কষা। এবার খাওয়া যাক। কেমন হয়েছে খেতে ভাই? দারুণ। এবারে টাটা, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।